প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সোনালী ব্যাংক ওয়ালেট কিভাবে এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এজন্য আপনাদেরকে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোর, এখানে একটি প্রেস করে দেবেন। সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে সোনালী ওয়ালেট। এই যে দেখুন লেখা চলে এসেছে, প্রেস করে দেবেন। এরপর ওপেন লেখা চলে এসেছে, অ্যাপ্লিকেশনের লোগোটা লক্ষ্য করুন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আমি কিন্তু অলরেডি ডাউনলোড ইনস্টল করে নিয়েছি। ওপেনে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এরকম চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, সকল কাজ করতে পারবেন। ট্যাপ টু কন্টিনিউ নামের অপশনটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং পিন নাম্বার দিয়ে লগ ইন অপশনে প্রেস করতে হবে। তাহলে আপনি এটার ভিতরে ঢুকে লগ ইন করে তারপর আপনার কাজগুলি করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যে লগ ইন করবেন, লগ ইন করার আগে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ভালো, না থাকলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন, রেজিস্টারে প্রেস করে দেবেন। প্রেস করার পর আপনাকে নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, এনআইডি দিতে হবে, ইমেল দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, পিন নাম্বার দিতে হবে, পিন কনফার্ম করতে হবে। এরপর এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে একটি ক্লিক করে টিকমার্ক দিয়ে সাবমিট অপশনে প্রেস করলে আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই প্রত্যেকটা কাজ আপনাকে করে তারপরে সাবমিট করতে হবে। তো দেখুন আমি আমার তথ্যগুলি দিয়ে দিয়েছি। আবার সাবমিট অপশন এখানে প্রেস করে দেব। প্রেস করে দিলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আরেকটা কাজ করতে হবে, পুনরায় আপনাকে কিন্তু লগ ইন করে অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করতে হবে। তো এই যে লক্ষ্য করুন, এভাবে কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়া পর্যন্ত কিন্তু আপনারা অপেক্ষা করবেন, কেটে দিবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো দেখুন এরপরে যদি এই ধরুন কোনো যদি প্রবলেম হয় তাহলে আপনাকে দেখাবে, আপনাকে সেই প্রবলেমটা ঠিক করে নিতে হবে। তো বন্ধুরা, এরপর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে এবার আপনাকে আপনার ফোন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। লগ ইনে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আপনার সামনে চলে আসবে। এই যে দেখুন আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, বিল পে করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন, সকল কিছু আপনার কি দরকার, ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, কার্ড করতে পারবেন, কিউআর কোড স্ক্যান করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি পুরো প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন। তো সবসময় থাকবেন আমার চ্যানেলের সাথে, ভালো থাকুন। এখানে রেখেছি, আপনাদেরকে ধন্যবাদ।